সারা বছর জুড়ে খাঁটি কাঁচা আমের স্বাদ পেতে কাঁচা আমের ক্যান্ডি এভাবে বানিয়ে ঘরে স্টোর করে রেখে দিন। যখন ইচ্ছে আপনি বের করে খাবেন। খাওয়া দাওয়ার পর এক পিস খেয়ে নিলে খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আমি আগে থেকেই 1 কিলো মতন কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো আমি পিস পিস করে কেটে নেব। আমের মাঝখানে যে আটির অংশটা রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। মোটা কিংবা পাতলা আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। একটু পাতলা করে কেটে দিলে রোদ্দুরে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি আমগুলো একটু পাতলা করেই কেটে দিচ্ছি। প্রথমেই যে আমের অর্ধেকটা অংশ আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম সেগুলোও একটু পাতলা করে কেটে নিলাম। আরেকটা আমও ঠিক একইভাবে পিস পিস করে কেটে নেব। একবার দেখলে যে কেউ খুব সহজভাবেই এই কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে নিতে পারবে। বানানো যেমনি সহজ তেমনি কোনো উপকরণ লাগে না। সামান্য দুটো উপকরণ দিয়ে এই ক্যান্ডি বানিয়ে নেওয়া যাবে। কাঁচা আমের ক্যান্ডি এভাবে বানিয়ে ঘরে রেখে দিলে সারা বছর জুড়ে কাঁচা আমের খাঁটি স্বাদ পাওয়া যায়। আবার কোনো কেমিক্যাল ছাড়াই যে এত সুন্দরভাবে ক্যান্ডি তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আগে থেকেই আমি আম ধুয়ে নিয়েছিলাম, এখন আম ধোয়ার কোনো প্রয়োজনই নেই। বোলের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি আমের মধ্যে ব্যবহার করব সুগার পাউডার। আর সুগার পাউডারটা যে বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা মিক্সচার মেশিনের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। একদম ফ্রেশ চিনি নিয়েছি। মুখটা লাগিয়ে দিয়ে 2 সেকেন্ডের মতন চালিয়ে নিলেই সুগার পাউডার আমাদের একদম রেডি হয়ে যাবে। আপনারা অনেক সময় ভিডিওতে দেখেন যে সুগার পাউডার ব্যবহার করা হয়। কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ঠিক একইভাবে সুগার পাউডার তৈরি করে নেয়। চিনিটা পিষে নেওয়ার পর অর্ধেকের একটু বেশি চিনি এখানে ব্যবহার করব। আর অর্ধেকের মতন চিনি আমি রেখে দিয়েছি ক্যান্ডির গার্নিশিংয়ের জন্য। আর সাথে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দেওয়ার কারণে বাজারে থেকে যে আমরা ক্যান্ডিগুলো কিনে নিয়ে আসি ফ্লেভারটা কিন্তু ঠিক একই রকম লাগবে। আমের সাথে চিনি বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। চিনির মধ্যে আম ভিজিয়ে রেখে দিলে দেখবেন যে 20 মিনিট পরে আমটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি কড়াইতে আমটা বসিয়ে দেব। আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে নেওয়ার পর খুব বেশি জাল করব না, যাতে আম একদম সেদ্ধ হয়ে যায়। 2.5 থেকে 3 মিনিটের মতন জাল করে নিতে হবে, যাতে সুগার সিরাপটা আমের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। কালারের জন্য একটু ফ্রুট কালার দিয়ে নিলাম, তবে ফ্রুট কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। ফ্রুট কালারটা ছাড়াও আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ফ্রুট কালারটা দেওয়ার কারণে ক্যান্ডিগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগবে। দেখে মনে হবে যেন বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার কড়াই সমেতই আমি থালার মধ্যে আমের পিসগুলো ঢেলে নিলাম। একটা খুন্তি দিয়ে একটু আলাদা আলাদা করে দেব, যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। একটু আলাদা করে দিলে তাহলে রোদ্দুরে খুব তাড়াতাড়ি শুকোবে। 2 থেকে 3 দিনের মতন রোদ্দুরে দিলেই কিন্তু আমের ক্যান্ডি একদম রেডি হয়ে যাবে। তবে প্রসেসটা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি, আরও একটু বাকি আছে। তবে আমি 2 দিনের মতনই কড়া রোদ্দুরে দিয়ে নিয়েছিলাম। এই 2 দিনের মধ্যেই কিন্তু অর্ধেক আম আমার এমনিতেই ফুরিয়ে গেছে। আরও একদিন রোদ্দুরে দিলে আমার ভিডিও করাই হতো না। সেদ্ধ করে নেওয়ার পর যে একটু থেতো করা আমগুলো ছিল সেগুলো কখন ফুরিয়ে গেছে ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন। তো আমের ক্যান্ডিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে শুকিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার বাকি যে সুগার পাউডারটা ছিল সেটা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। বাস, কোনো রকম ঝামেলা বা কেমিক্যাল ছাড়াই আমের ক্যান্ডি কিন্তু খাওয়ার জন্য আমাদের একদম রেডি হয়ে গেছে।